নমস্কার বন্ধুরা, আমার এক নতুন ভিডিওতে আপনাদের আবার স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম জঙ্গল সাফারি কিভাবে করলাম। আজকে আমরা এখন চলে যাব রাত্রিকালীন সফর করে, ট্রেন জার্নি করে আমরা চলে যাব কোরাপুট। কোরাপুট যাওয়ার জন্য আমরা ট্রেন ধরতে হবে। এখন আমরা চলে এসেছি সম্বলপুর স্টেশনে। এখান থেকে আমরা ট্রেনটা ধরব। ট্রেন চলে এসছে রাউরকেল্লা জগদলপুর এক্সপ্রেসে করে আমরা এখন পৌঁছে যাব জয়পুর স্টেশনে। কোরাপুট যাওয়ার জন্য কিন্তু আমাদের জয়পুর স্টেশনে নামতে হবে, কারণ আমরা যাব কোরাপুটের সব থেকে বিখ্যাত জলপ্রপাত ডুডুমা জলপ্রপাত দর্শনের জন্য। রাস্তায় যেতে যেতে একটা অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। আমি বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছিল। আপনি কিন্তু সম্বলপুর থেকে জয়পুর যাওয়ার পথে এই রাস্তাটার কিন্তু মোস্ট অফ দ্য রাস্তায় এইরকম ভিউ আপনারা এনজয় করতে করতে যেতে পারবেন। দুর্দান্ত লাগছিল জায়গাগুলো আমার। আপনাদের ভিউটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ট্রেন জার্নি তো আমরা সবাই করি, কিন্তু এরকম একটা ভিউ এনজয় করতে করতে ট্রেন জার্নি করার কিন্তু অভিজ্ঞতাটা সত্যিই দুর্দান্ত। এত সুন্দর একটা ভিউ নিতে নিতে আমরা পৌঁছে গেছি জয়পুর স্টেশনে। এখান থেকেই কিন্তু আমরা আমাদের গাড়িটা বুক করবো অ্যাকচুয়ালি, কারণ এখানে আমাদের গাড়ি বুক করা ছিল না। এখানে দেশে কিন্তু আমাদের গাড়িটা বুক করতে হবে। তো চলুন, বাইরেতে কিন্তু অনেক অটো আপনারা দেখতে পেলাম। এখান থেকে অনেক অটো যাচ্ছে ডুডুমা যাওয়ার জন্য, কিন্তু আমাদের জার্নিটা যেহেতু সারা দিন আমরা গাড়িতে ঘুরবো, আমাদের একটা ভালো গাড়ি আমরা নিয়ে নেব। এখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট গাড়ি পাবেন না। এই গাড়ি স্ট্যান্ডে যাওয়ার জন্য আপনাদেরকে অটোতে করেই কিন্তু যেতে হবে। অটোতে করে আমরা এখন চলে এসেছি গাড়ি স্ট্যান্ডে। এখানে আমরা গাড়ি চুজ করে নেব। আমাদের যাওয়ার জন্য এই কিয়ার 7 সিটার গাড়িটা আমরা নিয়েছিলাম। এটাতে করেই আমাদের জার্নিটা শুরু করব। রাস্তায় যেতে যেতে অসংখ্য বানরের দেখা। বানর দেখতে দেখতে আমরা যাচ্ছি ডুডুমার পথে। তো এখানকার রাস্তার ভিউটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন। একটা দুর্দান্ত ব্রিজ, অসাধারণ সুন্দর লাগছিল। পাশে একদম ভরা নদী বয়ে যাচ্ছে। বর্ষার কালে নদীর একটা আলাদা চেহারাই ধারণ করে নদী। সেই নদী দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি ডুডুমার পথে। আমি তো আছি, আমার সঙ্গী সাথীদেরকেও আপনারা একটু দেখে নিন। সবাই আমরা মিলে এনজয় করতে করতে যাচ্ছি ডুডুমার পথে। আমরা সকাল সকাল এসেছি, তো ব্রেকফাস্ট করা হয়নি। এখানে একটা লোকাল দোকানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। লোকাল খাবার দাবার কিছু নিয়ে নিয়েছিলাম। এখন আমরা জিলিপি খাচ্ছি। জিলিপির মতোই দেখতে, একদম দুর্দান্ত লাগছিল। গরম গরম ভেজে দিচ্ছে। যাই হোক, আরও কিছু দোকান এখানে আশেপাশে আছে দেখতে পেলাম। আপনারা যা ইচ্ছে এখানে খেতে পারেন। আমরা কিন্তু জিলিপি নিয়েছিলাম, সঙ্গে গরম গরম, আমাদের ভাষায় কিন্তু পেঁয়াজি বলে, ওখানে এটা অন্য কিছু বলতো। হ্যাঁ, যাই হোক, এই নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। পেঁয়াজির মতোই খেতে লাগছিল। প্রায় অনেকখানি জার্নি করে আমরা শেষমেশ ডুডুমা ওয়াটারফলসে চলে এসেছি। ডুডুমা ওয়াটারফলসের দৃশ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরব। ডুডুমা ফলসের প্রত্যেকটা ভিউ আপনাদের সামনে আমি তুলে ধরবো, এবং ডুডুমা ফলসের কি কি হিস্ট্রি আছে বা কি কি বিশেষত্ব আছে, কোথায় অবস্থিত, সবটা আমি আমার ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে। তো আপনারা দেখুন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে। এবং ডুডুমা ফলসের ভিউটা দেখতে ভুলবেন। কথা হচ্ছে চোখে দর্শন করার একটা আলাদা মজা, আর চ্যানেলে দর্শন করার আর একটা। পারবো আমার ক্যামেরায় তুলে ধরবো আপনাদের সামনে, বাকিটা আপনাদের এসে দর্শন করে যেতে হবে। চলুন দেখাচ্ছি আপনাদের। এই ডুডুমা জলপ্রপাতটা কিন্তু কোরাপুটের একদম বর্ডারে অবস্থিত। এর হাইট কিন্তু 574 ফিট। আর এই যে নদীটা, ডুডুমা জলপ্রপাতের জল দিয়ে যে নদী সৃষ্টি হয়েছে, নদীটার নাম মাছকুন্ড নদী। এই মাছকুন্ড নদী বয়ে চলেছে ডুডুমা জলপ্রপাতের জলের স্রোতে। যাই হোক, এখানে দুটো জলপ্রপাত আপনারা দেখতে পাবেন পাশাপাশি, একটা মেন জলপ্রপাত আর একটা সাব জলপ্রপাত।
ছোট্ট একটা জলপ্রপাত আছে আর একটা বড়। যাই হোক, পুরোটাই আপনার সামনে আমি তুলে ধরলাম। কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। সবাইকে আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন এই উড়িষ্যা এবং ছত্তিশগড় জার্নির।